এবার সংক্ষিপ্ত আকারে স্মৃতিকথা নিয়ে আসছেন বিশিষ্ট কথা সাহিত্যিক মনির বেলাল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের মাননীয় সভাপতি, রাজশাহী সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনের আমাদের মুরব্বী, কবি ও ছড়াকার ইরফান আলী আনাফ, প্রধান অতিথি ডক্টর ফজলুল হক তুহিন। সংক্ষিপ্ত আকারে বলতে বলা হয়েছে, একটা বিষয় এখন মনে পড়ছে। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার লাইন দিয়ে যদি আমরা শুরু করি, সত্য সে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। একটা বিষয় একটু পরিষ্কার হওয়া দরকার আমাদের যে জুলাই আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণ অভ্যুত্থান গণ আন্দোলন যেটা শুরু হলো, হাসিনার পতন ঘটলো, আমাদের এই আন্দোলনটা শেখ হাসিনার বিরুদ্ধে বোধহয় ছিল না। শুনলে চমকে ওঠার মতো মনে হতে পারে। আমাদের এই যে আন্দোলনটা মূলত ছিল ফ্যাসিজমের বিরুদ্ধে। আমরা এখানে ডক্টর ফজলুল হক তুহিন আছেন, এখানে আলামিন আছে সিটি কলেজের, একসাথে 3 আগস্টের কথা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেদিন। আমরা বৃষ্টির মধ্যে যাচ্ছি, তালাইমারিতে পুলিশ বক্স ভেঙে দিল, চমকে উঠলাম। পুলিশ বক্স ভেঙে দিচ্ছে তো, কাজ হবে তো তাহলে। তখন আমরা ভদ্রার দিকে যাচ্ছি, যেতে যেতে সবার হাতে লাঠি, বাঁশের লাঠি আছে, ওই গাছ ঠেকা দেওয়া যে বাঁশের লাঠিগুলো, সেগুলো নিয়েছে, কিছুই পাচ্ছি না। তুহিন ভাই বলল যে এই আমাদের হাতে তো কিছু নাই। আলামের কোথা থেকে যেন একটা ঝাঁটা কোড়ায় নিয়ে আসলো, সেই ছবিটা এখনো আছে। আমরা ঝাঁটা নিয়ে, এই ঝাঁটা উঁচিয়ে হাসিনার পতন চাই। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তুহিন ভাই একবার বললো, আরে মোবাইল তো ভিজে যাবে। আলামের বললো, আরে ভিজে যাক স্যার, জীবনই তো নাই। এটা 3 আগস্ট। 5 তারিখে যখন আমরা অক্টোর মোড়ে তালাইমারিতে স্লোগান শুরু হলো, চারিদিকে গুলি চলছে, সারা দেশে শত শত ছেলেকে গুলি করা হয়েছে, রিক্সাওয়ালাকে গুলি করা হয়েছে, ঠেলাওয়ালাকে গুলি করা হয়েছে, ধরে নিয়ে যাওয়া হয়েছে। স্লোগান শুরু হওয়ার পরে মনে হলো মৃত্যু ভয় কোথায় উড়ে গেছে, মৃত্যু ভয় নাই। যখন আমরা তালাইমারি থেকে আমাদের টার্গেট আওয়ামী লীগের অফিস, রাজশাহী মহানগরের যে অফিস, সে অফিসের দিকে যাচ্ছি, রাস্তার দুধারে দেখলাম শত শত মানুষ, নারী শিশু, তারা পানি নিয়ে আসছে। ভাই, যদি প্রয়োজন হয় একটু পানি খান। এই স্মৃতিগুলো আসলে বোঝানো কঠিন তখনকার অনুভব। ঠিক হাত 10 সামনে আছি আমরা শামুকদম কলেজ থেকে। এর মধ্যে তুহিন ভাই বোধহয় বললো গুলি চলেছে, কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। তার মধ্যে সাকিব আঞ্জুম ভাই আছেন, আলী রাহান ভাই আছেন। বললাম, গুরু কি করবো? তুহিন ভাইকে গুরু গুরু করে ডাকি। তো আমরা শেল্টার নিতে হবে। ওদিক থেকে শেল্টার নিলাম। শেল্টার নেওয়া বলতে পেছনে সরে আমরা পঞ্চবটি যে মন্দির আছে, মন্দিরের নিচে আপনারা যদি এখনও যান তো দেখবেন যে কবরগুলো আছে, কবরের নিচে অনেক নদীর সঙ্গে মিশে গেছে, গর্তের মতো একটা জায়গা আছে ওখানে। সেটা বোধহয় 17-18 ফিটের কম হবে না দেওয়ালটা। ওখানে গিয়ে তুহিন ভাই বলছে যে এই দেওয়াল এখন উঠবো কীভাবে? হঠাৎ করে কোথায় থেকে যেন একটা মই নিয়ে আসলো, কাঠের মই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখন যদি ডক্টর ফজলুল হক তুহিনকে ওই ময়ে উঠতে বলা হয়, তিনি উঠতে পারবেন না, অথবা উঠতে গেলে তার পা কাঁপবে। আরে এই ময়ে উঠলে আমি পড়ে যাব। পাখির মতো উঠে চলে গেল। আমরা ফিরে আসলাম।
তালাইমারি শহীদ মিনারের কাছাকাছি আমরা দাঁড়ায় বসে আছি। তখন কথাশিল্পী নাজিব ওয়াদুদ আছেন, আমাদের মাসুদ ভাই আছেন। প্রায় কান পেতে আছি, তখনও সাউন্ড গ্রেনেডের শব্দ। এর মধ্যে কথাশিল্পী নাজিব ওয়াদুদের কাছে একটা ফোন আসলো, শেখ হাসিনা পালাইছে। উপস্থিত কেউ বিশ্বাস করে নাই। তুহিন ভাই আমাদের সাথে আছেন, তুহিন ভাই বলল যে আমি তো ক্লান্ত হয়ে গেছি, উনি স্বাভাবিকভাবে এত পরিশ্রম করা মানুষ না। তালাইমারিতে এসে আরও বোধহয় 1 ঘন্টা পরে আমরা বিশ্বাস করলাম যে সত্যিই হাসিনা পালাইছে। এটা জুলাইয়ের স্মৃতি। একটু তারপরের যদি 1 মিনিট আমি কথা বলি, তারপরেই কিছু বিষয় ঘটলো যেটা এখনও ঘটছে। আমরা তালাইমারিতে থাকতেই শুনলাম যে কিছু লোকজন বিজয় মিছিল শুরু করেছে, লুটপাট। আমার গ্রামে ফিরে আসলাম, যাদের আন্দোলনে ডাকছিলাম চলো যাই চলো যাই, তাদের খোঁজ নিলাম, কেউ তারা নাই। কোথায় গেছে? কেউ চারঘাটে গেছে, কেউ অন্য জায়গায় গেছে। এখনো চলছে। আমি বানেশ্বরে দাঁড়িয়ে কথা বলছি, বিশেষ করে স্মরণ করতে চাই কবি রেজাউল হক জোহাকে। আপনারা যারা জানেন রেজাউল হক জোহাকে, তারা জানেন তিনি কতটা অমায়িক মানুষ ছিলেন। আমি তার রক্তাক্ত টুপির ছবিটা দেখেছি। আমি কথা শেষ করব, ব্রিগেডিয়ার গিয়াসউদ্দিন আহমেদ চৌধুরীর নাম আমরা জানি। রাজশাহীর মুক্তিযুদ্ধকে যিনি মূলত একক হাতে নেতৃত্ব দিয়েছিলেন, সাব সেক্টর কমান্ডার ছিলেন। তার রাজশাহী বগুড়া যে গ্রন্থ, রাজশাহী বগুড়া গ্রন্থে তিনি বলছেন, যুদ্ধের পরে আমরা যখন ফিরে আসলাম, জহহল দখল হলো, গেরিলা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন হলে ভাগ করে দেওয়া হচ্ছে, রাখা হচ্ছে। তখন আমরা দেখলাম যে তৎকালীন মন্ত্রী ASM কামরুজ্জামানকে ঘিরে ধরেছে কিছু মানুষ, যাদের আমি দীর্ঘ 9 মাসে মুক্তিযুদ্ধের কোথাও দেখিনি। ব্রিগেডিয়ার গিয়াসউদ্দিন আহমেদ চৌধুরীর এই বই যদি আপনাদের কাছে থেকে থাকে অথবা সংগ্রহ করে পড়েন, আপনি দেখবেন এই কথাটা আছে। মন্ত্রী মহোদয়কে বলা হলো তারা মুক্তিযুদ্ধে ছিল না, তারা মুক্তিযুদ্ধ করেনি। মন্ত্রী মহোদয় ভুরুক্ষেপ করলেন অথবা করলেন না। মন্ত্রী মহোদয় লাঞ্ছিত হলেন, লাঞ্ছিত করল মুক্তিযোদ্ধারা। জুলাই অভ্যুত্থানের পরেও ঘটনা অনেকটা ওরকমই হয়েছে। মুক্তিযুদ্ধের ফসল, মুক্তিযুদ্ধের যে স্লোগান ছিল সাম্য, ন্যায় বিচার, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, 54 বছরে হয়নি। জুলাই অভ্যুত্থানে আবারও রক্ত গিয়েছে, আমার ভাইয়েরা বোনেরা রক্ত দিয়েছে, আমরা সৌভাগ্যক্রমে বেঁচে আছি। আমার বিশেষ অনুরোধ, আন্দোলন এখনো শেষ হয়নি। 71-এর মুক্তিযুদ্ধের ফসল বেহাত হয়েছে, জুলাইয়ের ফসল যেন গণমানুষ ভোগ করতে পারে। ধন্যবাদ সবাইকে।